আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ নিয়ে আসলাম আপনাদের জন্য বাদামের পায়েস করে। খুবই সুস্বাদু এবং খুবই অল্প সময় তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী লাগছে। এখানে আমি পেস্তা বাদাম, কাঠবাদাম এবং কিছু মিক্স বাদাম নিয়েছি আর কিশমিশ। এখানে 1/4 কাপ দিয়েছি পোলাওর চাল, ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। এরই মাঝে এই বাদামগুলো আমি হালকা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে চিনি। এরপরে বাদামগুলো ভালো করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু বড় বড় সাইজ করে কেটে নেব, একদম মিহি করব না, যেন মুখের ভিতরে লাগে বাদামগুলো খাওয়ার সময়। আর সেই বাদামগুলো আমি ছুলে নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিচ্ছি। একইভাবে সবগুলো বাদাম ভালো করে কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেলে দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর সেই যে মিক্স বাদামগুলো ছিল সেগুলো ছোট ছোট করে কেটে তারপর একসাথে রেখে দিব। এখন একটা প্যানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। সেই ঘিতে বাদামগুলো হালকা ভেজে তুলে নেব। কিছুটা কিশমিশ যখন ফুলে উঠবে তখনই সবগুলো তুলে নেবেন। এখন একই পাত্রে দিয়ে দিয়েছি 2 লিটার দুধ। 2 লিটার গরুর দুধ ব্যবহার করেছি। আর সেই 1/4 কাপ যে পোলাওর চালটা ভিজিয়ে রেখেছিলাম পানি সহ দিয়ে দিলাম। একই সাথে দিয়ে দিবেন। আর দিয়েছি ফ্লেভারের জন্য 3টা এলাচি। সব কিছু দিয়ে ভালো করে জাল করে নিতে হবে। প্রথমে একটু হাই হিটে জাল করে নেব, বরফ চলে আসলে মিডিয়াম হিট করে দেব যেন পড়ে না যায়। আর অনবরত নেড়ে নিতে হবে। যখন বলক চলে আসবে তখন কিছুটা দুধ উঠিয়ে রাখছি। পরবর্তীতে এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করব। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি। দুধটা একটু ঠান্ডা হয়েছে পরে মিক্স হতে ভালো হয়, দানাদার হয় না, এজন্য পরবর্তীতে দিয়ে দিলাম। আর গুঁড়ো দুধটা দিলে স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যাবে। মোটামুটি চালটা সিদ্ধ হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। চালটা সিদ্ধ হয়ে গেলে তারপরে দিয়ে দিবেন সেই চিনিটা। প্রথমে কিছুটা তুলে রেখেছি, চিনিটা চেখে পরে দিয়ে দেব। অবশ্য 1 কাপ পরিমাণে চিনি দেওয়া হয়েছে। আর সামান্য পরিমাণ লবণ, যে কোনো মিষ্টি খাবারে আপনারা সামান্য লবণ দেবেন, 1 চিমটি পরিমাণে, বেশি না। তাহলে দেখবেন খাবারটা অনেক বেশি সুস্বাদু হবে। আর জাল করতে করতে দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটা কমে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। চিনি দেওয়ার পরে কিছুক্ষণ একটু বেশি করে জাল করে নেবেন। আর নেড়ে চেড়ে অনবরত তারপরে জাল করে নেবেন। চিনিটা দেখে নিচ্ছি, সব কিছু পারফেক্ট হয়েছে। আর শেষ পর্যায়ে দিয়ে দেবো সেই বাদামগুলো। প্রায় 1 ঘন্টা সময় লেগেছে এই পায়েসটা আমার তৈরি করতে। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। আশা করি আপনার বাসায় একবার হলেও চেষ্টা করবেন এবং কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।